কথা বলতেছি আজকে তো দেশ স্বাধীন হলো, দেশের সম্বন্ধে আপনার মিষ্টি বিলেন আছে 10 কেজি ভাই, এত মানে সাপোর্টিং করলেন বুঝলাম না, বেতন আছে ডিউটি থেকে তাড়াতাড়ি চলে এসেছেন ভাই, কী ব্যাপার বলেন তো? আরে ভাই, এই ডিউটিতে মনে কথা আমরাও ডিউটি করি, দেশ স্বাধীন হয়েছে ওই জন্য আমরাও এই খুশিতে ডিউটি বন্ধ করে রুমে আয়ে পড়ছি। দুবাইতে যে আজকে যে আনন্দ উৎসব করতেছে সবাই, সবার মুখে হাসি, সব ডিউটির কাজ কাম বন্ধ করে সবাই এসে পড়ছে, আপনি এসে পড়ছেন, আপনি 10 কেজি মিষ্টি সবাই খাওয়াইলেন আজকে, দেখলাম তো আপনার তখন যাইতে পারেন, পরে গেছি আমি। তাই আপনি ভাই, এটা কি একটা দেশের জন্য কি বড় একটা জয়? অবশ্যই অবশ্যই, স্বৈরাচার সরকার এই দেশ থেকে গেছে, আমরা অনেকটা অনেকটা আনন্দ বোধ আছে প্রবাসীরা। আজকে দুবাইতে আসছিল, দুবাই থেকে প্লেনতে নামা দিচ্ছে তিনি, ওর উঠতে থামতে দেন কেন প্লেনে, এটা জানেন আপনি? হ্যাঁ হ্যাঁ, শুনছি। হ্যাঁ, এখন তো ইয়েতে আছে, বলছি ইন্ডিয়া আছে, কিন্তু মালদ্বীপ গেছিল, মালদ্বীপে কিন্তু এরপরে সব লোকজন দাঁড়ায় আছে। এখন ওকে দেশ এনে বিচার করা উচিত না? অবশ্যই, আমার কথা একটাই যে আল্লাহ বলছে যে পাপ কখনো বাপকেও ছাড়ে না। যা ঘের পাপের মানে বোঝা এতই ভারী হয়ে গেছে, তখন ও যেখানেই পালায় যাক ইনশাল্লাহ দেশের লোক অবশ্যই আইন ওকে বিচার করা উচিত না? অবশ্যই আপনি চান বিচার চান? আজকে গণভবনে যে আরাম আয়েস করছে, সেখানে আজকে দেন লোকজন জনতা একদম ভিড়, একদম যে অবস্থা, এটা কি আপনার কিরকম লাগছে? হাস্যকর ঘটনা যে এত আরাম প্রিয় করছে আজকে কি গণভবনে, একটা স্বৈরাচার এরকম হওয়া উচিত, স্বৈরাচার এরকম উচিত। অনেক আনন্দ দেখেন না, কথা বলবো কি, হাসি আনন্দ বাড়তেছে, কারণ দেশে অনেক অত্যাচার করেছে আমাদের উপরে, প্রবাসীদের উপরে কম করেছে নি। প্রবাসীরা দেখেন না, রেমিটেন্স আমরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিছি দেশে, কারণ কোন কারণে? কারণ ও দেশ চালাইতে অক্ষম, এই অযোগ্যতা, ও দেশের অন্য সরকার বলে মনে করেন যে মানা অসম্ভব আমাদের জন্য। সে না কিছুদিন আগে বলছে দেশ, আমি সেখানে দেশ ছেড়ে পালায় না, সে আজকে পালালো কেন? পালাইলো কেন? কারণ হে তো আর রাস্তা নেই ভাই, রাস্তা নাই কেন? মানে এমন মানে মানুষের সৈরাতে মানুষের এই যে রাস্তাঘাটে ছেলে মেয়েদের কত মানুষের দর্শন করছে, মারছে, গুম করেছে, অনেক মানে যা এক কথাই এর পাপের মানে ভরা ভরে গেছে। দেশের মানুষ তো একটা যে খুশি আনন্দ উৎসব করতেছে, আসলে আমরা দেশে নাকি আমরা বিদেশে আছি, আমরা বুঝতে পারতেছি না, কিন্তু আমরা বিদেশে যারা আছে তারা কিন্তু অনেক আনন্দ উৎসব করতেছি। দেশের মানুষের সম্বন্ধে কিছু বলেন, তাদের কী করা উচিত পরবর্তীতে? তাদের করা উচিত কি ভাই, এখন সবাই মিলেমিশে এখন দেশের বা সেনাবাহিনী, এখন সরকার মানে এখন দেশ হাতে নিতে, দ্বিতীয়বার দেখ তত্ত্বাবধায়ক সরকার সেনাবাহিনী অবশ্যই দিব, তারপরে এলাকা যে দল আসে সেই দল দেশে সরকার গঠন করবো। আমি আশা করি, আগে আমি একটা স্লোগান দিতাম যে মাঝে মাঝে দরকার মানে বাংলাদেশ সরকার জিল্লুর রহমান দরকার, আজকে আমি বলতে দিই এখন বাংলাদেশ সরকার তারেক জিয়া দরকার। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, আপনার কথা ঠিক আছে, ঠিকই বলছেন। তো আপনাকে ধন্যবাদ ভাই। আর আপনি ই করেছেন মিষ্টি খাতে, আমি মিষ্টি কিন্তু আমি পাই না, কিন্তু ভাই আরও মিষ্টি হলে কিনে শুনতেছি লোক আর পারাইছে আনতে, আমি অবশ্যই আপনাকে ইনশাআল্লাহ আমার স্বার্থ অনুযায়ী ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো দেবার। ওকে ভাই, ধন্যবাদ থাকেন ভাই। ওকে। ওকে।